ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কালীঘাট, এবং কালীঘাট কেন এসেছি সেটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। কালীঘাটের সামনেই রয়েছে কিন্তু বাদামতলা আশার সংঘ, আর সেই বাদামতলা আশার সঙ্গে কিন্তু আজ হতে চলেছে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মধ্যে দিয়ে দুর্গা পুজোর শুভারম্ভ। তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সমস্তটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি বাদামতলা আসার সঙ্গে একদম কাছে। দেখতে পাচ্ছ মণ্ডপ কিন্তু এখানে করা হয়েছে খুঁটি পুজো। এখানটার সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক রাস্তার এই পাশটা যদি আসি আমরা, এই পাশটা দেখতে পাচ্ছি কিন্তু একটা ব্যানার রয়েছে। ব্যানার কিন্তু কিছুক্ষণ পরে উন্মোচন হবে, তো তখন কিন্তু থিম জানা যাবে যে থিম কী হতে চলেছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি খুঁটি পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু আগে কিন্তু দেখালাম। আর পিছন দিকটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর যদি খুঁটির কথা বলি, দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু খুঁটি। উপরে রয়েছে কিন্তু বলরাম, রয়েছে সুভদ্রা এবং জগন্নাথ দেব। এই টোটালটা নিয়ে কিন্তু একটি খুঁটি করা হয়েছে। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। সঙ্গে এবছরের থিম উন্মোচন হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ বাদামতলা আসার সঙ্গে এবছরের থিম রয়েছে কিন্তু উৎসবের চালচিত্রে। উৎসবের চালচিত্র, এই উৎসবের চালচিত্র মানে কি? মানে চালচিত্র তো আমরা জানি একটা উৎসবের চালচিত্র হয়, কিন্তু উৎসবের চালচিত্র এবং উৎসবের খণ্ডতে তো দেখছি লাল, চিত্রে তো দেখছি লাল রয়েছে, ব্যাপারটা কি? না, লাল ওরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে উৎসবের চালচিত্রে আমি নামকরণটা যে জন্য দিয়েছি, কারণ এবছরে আমি এখানে যে কাজটা করছি সেই কাজটা উৎসবকে নিয়েই। মানে দুর্গা পুজো একসময় 10 বছর আগে বা 20 বছর আগে যেরকম হতো, এখন তার আঙ্গিকটা সম্পূর্ণ পাল্টে গেছে। যেভাবে আর কি একটা বিস্তার লাভ করেছে, তো তার উপরে ডিপেন্ড করেই আমার এবছরে এখানে কাজটা। তো তাই জন্য যেহেতু চালচিত্রটা খুব একটা বড় ব্যাপার, মানে যে কোনো জিনিসের একটা চালচিত্র হয়, মা দুর্গারও একটা চালচিত্র হয়, সেরকম আমাদের এই দুর্গাপুজো উৎসবের যে চালচিত্র সেটা নিয়ে আমি আর কি এখানে কাজটা করছি। মোটামুটি কবে থেকে শুরু করছো মণ্ডপ? আমার শুরু হবে এই আজকে তো শুরু হয়েই গেল, খুঁটি পুজো মানেই হচ্ছে শুরু। এমনি এখানে কাজ শুরু হবে হয়তো দিন 2-3 মধ্যে, সেটা পরে আর কি যেরকমভাবে আর কি শুরু হয় সেরকমভাবে হয়তো শুরু হবে। আচ্ছা, প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী হচ্ছে পিন্টু শিকদার। ও আচ্ছা, পিন্টু শিকদার। আচ্ছা,
আচ্ছা, প্রত্যেক বছরই তো আমরা বাদামতলা আসার সঙ্গে প্রতিমাতে একটা চালচিত্র বা একটা কিছু আলাদা কিছু দেখি, এবছরই কি দেখতে পাবো? এখনই ওটা বলার সুযোগ মানে সময় আসেনি। হ্যাঁ, এখনই ওটা বলাটাও খুব খুব টাফ। কাজ শুরু হয়েছে, এবার যত সময় যায় তত কি হয়, জিনিস ভাঙে আবার গড়ে, এরকম করে করে তো আমরা একটা কাজ করি। তো সেক্ষেত্রে থাকবে নতুন কিছু, নিশ্চয়ই থাকবে। সব তো সমান হতে পারে না, প্রতিটা বছর আমরা নিজেরা চেঞ্জ হচ্ছি, আমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হচ্ছে, তো সেভাবেই এবছরের কাজটা হবে। আশা করছি সবার খুব ভালো লাগবে, নতুন কিছুই তারা দেখতে পাবে। তার মানে ঠাকুর কি সাবেকি থাকবে এখানে যা দেখতে মানে না, চালচিত্র? সাবেকি আমি ঠিক ওরমভাবে বলবো না। আমি যে পুজো করছি বা যেভাবে আমি আমার প্যান্ডেলটাকে ভাবছি, তো অবশ্যই আমার ঠাকুর, আমার আলো, আমার আবহ সবটাই আমার পুজোর সাথে মিলিত হয়ে একটা জোন তৈরি করবে, যেটা কোনোটাই কোনোটার সাথে আলাদা না। সেভাবেই আর কি ঠাকুরও হবে, সবটাই সেভাবেই হবে। থ্যাংক ইউ প্রদীপ। মোটামুটি আমরা কবে নাগাদ আসলে কিছুটা ইয়ে পাবো হয়তো যে কি তৈরি হচ্ছে, এটা কি কতটা বুঝতে পারবো আমরা? মোটামুটি 1 মাস তো সময় লাগবে, মানে ওই অগাস্টের শুরুর দিকে আশা করছি একটা আউটলুক আর কি থাকবে। তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম, ভিডিওটা কেমন লাগলো